বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শূন্য থেকে প্রাইমারি ও শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি, বিষয় গণিত। আজকের ক্লাসে আমরা পাটিগণিতের শতকরা নিয়ে আলোচনা করব। এখানে আমরা মোট ৬-৭ টাইপের ম্যাথ সলভ করব, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। সে ধরনের প্রশ্ন আমরা সলভ করব ইনশাআল্লাহ। তো টপিক 1-এ রয়েছে সাধারণ শতকরা। তো সাধারণ শতকরার প্রথম প্রশ্ন, শতকরা বলতে কি বোঝায়? তো শতকরা বলতে যেটা বোঝায়, শতকরা একটি ভগ্নাংশ যার হর হচ্ছে ১০০। যেমন এখানে 20%। 20% মানে কি? শতকরাতে প্রকাশ করা হয় 20%। তো 20% মানে 20/100। তো এটা একটা ভগ্নাংশ যার এখানে হর রয়েছে এবং লব রয়েছে। এখানে লব কত? লব হচ্ছে 20 এবং হর হচ্ছে এই 100। তো এই যে বলছে যে হর হচ্ছে 100, একটা ভগ্নাংশ যার হর 100, তাই এটা সঠিক আনসার হবে গ নম্বর। এরপরে 2 নম্বর, 150% এর সমান ভগ্নাংশটি কত? তো 150 মানে হচ্ছে এটাকে 100 দিয়ে ভাগ। তো এখানে যদি কাটাকাটি করে 0 কাটা, এটাকে 5 দিয়ে কাটলে হয় 3×5=15, এটা হচ্ছে 2, তার মানে 3/2। এটার আনসার হচ্ছে গ নম্বর। এভাবে আমরা এটাকে সংক্ষেপে করে ফেলতে পারি। কোন ভগ্নাংশটি 0.5 এর সমতুল্য। তো 0.5 এখানে বলছে 0.5 এর সমতুল্য, 0.5% আছে, তাই 100 দিয়ে ভাগ করে দিতে হবে। এখন এটাকে আমরা ইজিলি করতে পারবো কিভাবে? এই যে দশমিকটা আছে, দশমিকটা উঠিয়ে দিয়ে এখানে আমরা 5 দিয়ে দিলাম, আর দশমিকের পরে পরিবর্তে নিচে একটা 1 দিতে হবে, আর দশমিকের পরে যে কয়টা সংখ্যা আছে সেই কয়টা শূন্য দিয়ে দিতে হবে। আর নিচে ছিল কত? এই 100 দিয়ে দিলাম। এখন এই যে 5, এই 5 10-এর ভিতরে কয়বার যায়? 2 বার। এই 2 এর সাথে 100 গুণ করলে কত হয়? 200। তার মানে 1/, উপরে কিছু থাকে না, মানে 1 থাকে আর নিচে থাকে 200। এটার সঠিক আনসার হচ্ছে খ নাম্বার, 1/200। এরপরে 4 নম্বর প্রশ্ন চলে যায়। 4 নম্বর বলছে 30-50 এর শতকরা কত অংশ? 30-50 এর শতকরা কত অংশ? তো এই ধরনের প্রশ্ন যদি আসে, মানে 10-20 এর শতকরা কত অংশ, 50-60 এর শতকরা কত অংশ, এরকম যদি প্রশ্ন আসে, তো যেটা আমরা করতে পারি, এই যে এই সংখ্যাটা, প্রথম যে সংখ্যাটা থাকবে, যখন এখানে 30 কে আমরা 100 দ্বারা গুণ করে দেব। গুণ করে যার সাথে এর আছে, এর শতকরা কত অংশ, ওই সংখ্যাটাকে নিচে দিয়ে দেব। এই যে এটা 50, এটা হচ্ছে 100। 50-100-এর ভিতরে যায় কয়বার? 2 বার। তাহলে 30 দুগুণ কত হয়? 60। এই ধরনের প্রশ্ন আরো আছে, আমরা একটু পরে আবার সলভ করবো এই ধরনের প্রশ্ন। আচ্ছা, এরপরে 450 এর 22% কত হবে? তো এটা হচ্ছে 450 রয়েছে, যে 450 22%, এরকম যদি এর মানে গুণ, এর মানে কি? গুণ 22%। মানে কত? 22 ভাগ হচ্ছে এই যে 100, 22/100। এখন আমরা ইজিলি এটা একটা কাটাকাটি করবো, এই শূন্য কাটা, এটাকে 9 দিয়ে 5 দিয়ে যদি কাটি, তাহলে 5 নং 45। এটার ভিতরে 5 কয়বার যায়? 5 যায় 2 বার। এই 22 এর ভিতরে কয়বার যাবে? 11 বার। তো 11 আর 9 গুণ করলে কত হবে? 99 হবে। তাহলে এটা সঠিক আনসার হবে এই ক নাম্বার, 99। এরপর 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন বলছে যে 25 টাকার শতকরা 7 অংশ কত? তো 25 টাকার শতকরা 25 টাকা, দেখো তো 25 গুণ শতকরা 7 অংশ, তার মানে 7%। 7% মানে কত? 7/100। এই যে 7/100 দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন আমরা এটাকে একটু সমাধান করি। হ্যাঁ, সমাধানটা করি। কিভাবে সমাধান করব? বিভিন্ন ভাবে আমরা এটাকে সমাধান করতে পারি। তো আমি একটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে এইটা, এই যে 15 জায়গায় 15 রাখলাম। হ্যাঁ, এই যে গুণ দিলাম। এখন এখানে নিচে রয়েছে 100, নিচে 100। যদি আমরা এই শূন্যটাকে বাদ দিতে চাই, তাহলে 0.7 লিখতে হবে। আর একটা শূন্য আছে, সেটার জন্য দশমিকের পরে আরো একটা শূন্য নিতে হবে। এই যে তার মানে 0.07 এই সংখ্যাটা, তাই না? এরকম বিভিন্ন ভাবে কিন্তু করা যায়। আমি একটা পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো 15, আর এখানে রয়েছে কত? 7। 15 আর 7 গুণ করে দেবো আমরা। 15 আর 7 যদি গুণ করি, তাহলে কত হয়? এই যে 5 নং, এখানে 5×7 35, আর 7 হাতে হচ্ছে 3, তাহলে 10 হয়ে যাচ্ছে, 10 দিয়ে দিলাম। এখন
এখানে দেখবো যে 7-এর পরে এই যে দশমিকটা ছিল আর কি, ভগ্নাংশটা 0.07, মানে দশমিকের পরে দুইটা সংখ্যা। তো এখানেও সেম ভাবে করব। তো এইখানে লাস্টের দিক থেকে 1 2 এর আগে একটা দশমিক দিয়ে দেবে, যে 1.05 হয়ে গেল, যে 1.05, এটা আছে সঠিক আনসার, এই যেটার আনসার। আরো অন্যভাবে যদি কেউ করতে পারে তাহলে সেইভাবে করাই ভালো। যদি এটা যদি সহজ মনে হয় তাহলে এই পদ্ধতিতে করা যেতে পারে, ঠিক আছে। এরপরে 7 নম্বর প্রশ্ন, এই যে একটা দশমিক সংখ্যা দিছে, এর এত পার্সেন্ট কত। আমি এই যে এটা কেন এভাবে গুণ করে দেখালাম, তার কারণ হচ্ছে এরকম দশমিক আসে অনেক সময়, তখন আমরা এটাকে কিভাবে করব এটা আমরা বুঝতে পারি না। তো এইভাবে আমরা সংক্ষেপে করতে পারি। এই অঙ্কটা আমি 2-3 ভাবে একটু হিসাব করে দেখাই। হ্যাঁ, যেমন একভাবে হচ্ছে এই যে 104 লিখলাম। হ্যাঁ, 104। আচ্ছা, 104 মানে এই যে দশমিকের পরে যেটা আছে আর কি, ওই যে 10-এর পর দশমিক আছে, ওটার পরিবর্তে নিচে একটা 1 লিখবো, আর এই পাশে 4 আছে, মানে দশমিকের পরে একটা সংখ্যা আছে, এজন্য এখানে 10 দিয়ে দিলাম। আচ্ছা, তো গুণ এখানে কত আছে 2.5, তো 2.5 এর পরিবর্তে ওটাকে উঠায় নিচে 10 দিয়ে দিলাম। আবার পার্সেন্টের কারণে, এই যে শতকরার কারণে নিচে 100 দিয়ে গুণ করে দিলাম। আচ্ছা, তো এইভাবে আমরা এটাকে এখন সমাধান করব। তো আমরা কিভাবে সমাধান করে দেখি, আমি 104 কে গুণ করে দেব কত সাথে, 25-এর সাথে, 25, এই 25-এর সাথে গুণ করে দেব। আমি এই গুণটা একটা টেকনিকের মাধ্যমে করতেছি। তো উপরে আছে 3টা সংখ্যা, নিচে আছে 2টা সংখ্যা, তো একটা শূন্য নিয়ে নিলাম, তাহলে নিচেও 3টা সংখ্যা হয়ে গেল, উপরেও 3টা সংখ্যা হয়ে গেল। এটাকে আমরা কিভাবে গুণ করব। হ্যাঁ, তো গুণ করার সিস্টেমটা, 3টা সংখ্যাকে কিভাবে গুণ করতে হয় সেই টেকনিকটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এটা মূলত সমাধান তো বিভিন্ন নিয়মে করা যায়, কিন্তু আমি 3টা সংখ্যা কিভাবে গুণ করতে হয় সেভাবে টেকনিকের মাধ্যমে আমরা করি, আর অন্যভাবেও করা যায়, ঠিক আছে। যে কোনো যেটা সহজ মনে হবে সেটা করব। প্রথমে আমরা এই আড়াআড়ি গুণ করে দেব, এই যে সংখ্যাকে আড়াআড়ি গুণ করে দেব। আড়াআড়ি গুণ মানে এই যে 4-এর সাথে এই 5 গুণ করব। 4 5 কত, 20, 20-এর শূন্য হাতে থাকলো, কিন্তু 2 থাকলো হাতে। এরপর আমরা এরকম ক্রস গুণ করব। ক্রস গুণ করব, এটা ডান পাশে গুণ আর কি, ডান পাশের এই পাশে আরেকটা করা লাগবে। 3টা সংখ্যা থাকলে এইভাবে করতে হবে, এই শূন্যর সাথে এই 5 গুণ করব, আর এই 2-এর সাথে এই 4। তো শূন্যর সাথে 5 গুণ করলে তো শূন্যই হয়, তো এখানে শূন্য, যদি না শূন্য না হয় অন্য কোনো সংখ্যা থাকতো সেটা আমরা যোগ করতাম, যোগ এই যে 2-এর সাথে এই 4, তাহলে 4 দুগুণ কত হয় 8। এখন শূন্যর সাথে 8 যোগ করলে 8ই থাকে, কিন্তু এখানে হাতে ছিল 2, ওই 2-এর সাথে এই 8 যোগ করার কারণে এটা হয়ে গেল 10। 10-এর শূন্য বসিয়ে দেব, এই যে 10-এর শূন্য হাতে, তাহলে কত থাকলো এখন, হাতে থাকলো হচ্ছে 1, এই যে 1। জিনিসটা খুবই ইজি, কিন্তু প্রথম তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু একবার একটু বুঝে গেলে এটা ইজিলি পারা যাবে। এরপর আমরা এইভাবে গুণ করব, যে এইভাবে গুণ করে আবার মানে একদম প্রথমটার সাথে লাস্টেরটা গুণ করব, আবার এটার সাথে একদম লাস্টেরটা গুণ করব। এই যে উপরে আছে 1, 1-এর সাথে এই 5 গুণ করব, তাহলে কত হয় 5 × 5 যোগ এই যে এই 0 আর 4 যোগ করব, তাহলে কত হয়, শূন্যই হয়। এরপরে আবার আমরা উপর থেকে নিচে এই যে খাড়া গুণ করে দেব, এই যে 0-এর সাথে 2 গুণ করলে কত হয়, 0 হয়। তাহলে এখানে থাকলো 5, আর হাতে কিন্তু 1 ছিল, ওটা হয়ে যাচ্ছে কত, 6, এই যে 6 বসিয়ে দিলাম, ঠিক আছে। হাতে কিন্তু এখন আর কিছু নাই। এরপরে আমরা কি করব, আবার এই যে এইভাবে গুণ করব, মানে এই 2-এর সাথে এই 1, 2 যোগ এই 0-এর সাথে 0 গুণ করলে 0 হয়, কিন্তু হাতে তো কিছু নাই, তাহলে 2-এর জায়গায় 2। এরপর আমরা খাড়া গুণ করে দেবো, এই 2-এর সাথে 0 গুণ করলে 0 হয়, তাই এই বাম পাশে তো 0 দেওয়ার দরকার নেই, তার মানে এটা কত হয়ে যাবে, 2600 হয়ে গেল। কত হলো, 2600, মানে আমরা গুণ করেছিলাম কত, 105 এবং 25 গুণ করেছিলাম, 2600 হয়েছিল, তাই না। আমাদের সংখ্যাটা মনে আছে কিরকম ছিল, 104 ভাগ হচ্ছে 10 ছিল এরকম, আর এখানে ছিল 25 ভাগ 10 গুণ 100 এরকম ছিল কিন্তু। তো এখন এটার পরিবর্তে কত আসলো, উপরেটা গুণ করে 2600 আসলো, 2600, আর নিচে কত, 10 গুণ 100 এরকম। এখন যে এটা করতে পারি, এই 0 কাটা, এই 0 কাটা, তাহলে উপরে থাকলো 26 আর নিচে কত, এই 100। এখন আমি যদি 100 কে উঠাই দিই, 1 কাটা দিলে এরকম দিতে হয়, 26.2.6 হয়ে যায়। আবার আরেকটা 0 কাটা দিলে কি হবে, এটার পরিবর্তে কি লিখতে হবে, হচ্ছে 0.2
সিক্স। এই যে তাহলে এটার আনসার হচ্ছে 0.26। এই যে 0.26, তার মানে এটার সঠিক আনসারটা কিন্তু উদ্দীপকে এখানে দেওয়া নেই, ঠিক আছে। সঠিক আনসার হবে 0.26 এরকম। আচ্ছা, তো আমি এখানে এক টেকনিকের মাধ্যমে গুণ করলাম তিনটা সংখ্যা কিভাবে গুণ করতে হয়, অথবা দুইটা সংখ্যার সাথে তিনটা সংখ্যা কিভাবে গুণ করতে হয় সেটা। মূলত এই অঙ্কটার মাধ্যমে আমি কিভাবে দুইটা সংখ্যার গুণ করতে হয় সেটা শেখালাম। কিন্তু এই গুণ তো অন্যরা যদি অন্যভাবে করতে পারে এটা সমাধান, সে সেইভাবে করতে পারে, কিন্তু মূল টেকনিকটা হচ্ছে এই অঙ্কটার সমাধান হচ্ছে এই সংখ্যাটাকে এবং এই সংখ্যাটাকে কি করতে হবে, এই যে এটাকে সমাধান করতে হবে। সমাধান করে তারপর হচ্ছে সমাধান বের করতে হবে। কেউ যদি অন্যভাবে করতে চায় সেটাও করতে পারে, আরো ইজি প্রসেস আছে, সেভাবে করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তারপরে এই যে এই দুইটা সংখ্যা একই রকম প্রশ্ন, এত এর এত কত হবে। তো আমি যদি এরকম করি, এই যে এইভাবে, এখানে কত 16, এখানে 16.5, তো এটার পরিবর্তে আমি 165 লিখলাম, নিচে কত দেব 10। একইভাবে এখানে 13 দিয়ে দেব, আর নিচে কত দেব 10, এবং ওই যে পার্সেন্টের কারণে এই যে নিচে 100 দিয়ে দিলাম। এবার এটাকে সমাধান করব। তো সমাধান কিন্তু বিভিন্ন ভাবে করা যায়, ঠিক আছে। এখানে যেহেতু দশমিক আকারে আছে তাই এটাকে দশমিক ভাবে সমাধান করতে হবে। তো আমি ওইভাবে যদি গুণ করি 165 এবং এই 13 আমি গুণ করে দেবো, 165 সাথে 13 গুণ করবো। তো দুইটা সংখ্যা, তো এখানে একটা শূন্য নিলাম অতিরিক্ত। প্রথমে কি করব, এরকম আড়াআড়ি খাড়া গুণ করব দুইটার সাথে। এখানে 3 এবং 5 গুণ করলে কত হয়, 3 5 15 5, হাতে কিন্তু আমার 1 থাকলো। আচ্ছা, এরপর আমি কি করব, এই যে এরকম ক্রস গুণ করব, মানে এই ডান পাশে মনে করব যে এই পাশে কোনো সংখ্যা নাই। যখন এই গুণটা করব তখন মনে করব যে এই পাশে কোনো সংখ্যা নাই, কি করব, আড়াআড়ি গুণ করব। এই যে 6 এর সাথে এই 3, তাহলে কত হয় 6, 3 এবং 6 যোগ করলে গুণ করলে কত হয়, 3 6 কত 18, 18 যোগ এটাও আড়াআড়ি গুণ করবো, যেটার সাথে এটা গুণ, তাহলে 5 অক্ষের 5, আর হাতে ছিল 1, ওটাও যোগ করে দিলাম, ঠিক আছে, যোগ করে দেব। আচ্ছা, তো যোগ করে দিলাম। এখন যোগ করে দিলে কত আসে, এখানে এই 18 আর 1 19, 20 21 22 23 24 হয়। এখানে কত হয় 24 আসলো, 24। তাহলে 24 এর 4, এখানে এই যে 24 এর 4 বসিয়ে দিলাম। এখন আমার হাতে থাকলো কত, হাতে থাকলো কিন্তু 2, এখন হাতে হচ্ছে 2, মনে রাখি এটা। কিন্তু এখানে একটা সংখ্যা ছিল, এখন এখানে একটা সংখ্যা। এখন যেটা করব, এই যে একদম প্রথমটার সাথে লাস্টেরটা গুণ করে দেব, এই প্রথমটার সাথে লাস্টেরটা গুণ করে দেব। তাহলে দেখো 3 অক্ষের 3 যোগ এই 0 সাথে 5 গুণ করলে তো 0ই হয়, যোগ আড়াআড়ি গুণ করে দেবো, যে এটা এইভাবে 6 অক্ষের 6, আর হাতে ছিল 2, ওই 2টাকেও এখানে যোগ করে দেব। এইভাবে আমরা খুব ইজিলি কিন্তু অনেক বড় বড় তিনটা সংখ্যার গুণ করে ফেলতে পারি এখানে। আচ্ছা, এখন কত আসে এখানে, এই যে 6 আর 2 8 9 10 11, কত হবে, এখানে আসে হচ্ছে 11। তো এখানে আমরা 11-র 1 বসিয়ে দিলাম। আচ্ছা, তো 11-র 1 বসিয়ে দিলে হাতে এখন আমার কত, হাতে আমার কিন্তু 1। এই যে প্রথমে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু তারপরে ইজি মনে হবে অবশ্যই। তারপরে আমরা এই গুণটা করেছি, তাই না, যে এইভাবে গুণ করে এইভাবে। এখন আমরা ক্রস গুণ, মনে করবো যে লাস্টেরটা এখানে নাই, তাহলে এই 2 এর সাথে এই 1-এর সাথে 1 গুণ, তাহলে 1 অক্ষের 1 যোগ এই 0-র সাথে 6 গুণ করলে 0, আর হাতে কিন্তু 1 ছিল, তার মানে 2, এই সেই 2 এখানে বসিয়ে দিলাম। তারপরে কি করব, খাড়া গুণ, মানে উপরেরটার সাথে নিচে, এই যে 1 অক্ষের 1, ঠিক আছে, মানে 1-এর সাথে 0 গুণ করলে 0 হয়, তাহলে বাম পাশে 0 বসানোর দরকার নেই। তাহলে এটার সঠিক আনসার হলো এই যে 2145। তো 2145। আচ্ছা, এবং নিচে কয়টা সংখ্যা আছে দেখি, এই যে একটা 1 আছে, আর 1 2 3 মোট 4টা শূন্য, 1 2 3 4, 4টা শূন্য। এখন এই শূন্যগুলো যদি আমি উঠাই দিই, তাহলে উপরে একটা করে শূন্য বাদ দিলে উপরে একটা করে কি হবে, সংখ্যা দশমিকের পরে চলে যাবে। যেমন যদি আমি এই শূন্যটা কাটা দিই, তাহলে কত লিখতে হবে, এই যে 45.5। যদি দ্বিতীয় সংখ্যাটা কাটা দিই, তাহলে পয়েন্টটা চলে যাবে 4-এর আগে, মানে 1 করে ডান পাশে বাম পাশে সরে যাবে। আর একটা শূন্য কাটলে দশমিকটা আর একটা চলে আসবে, তাহলে মোট 4টা শূন্য আছে। তো 4টা শূন্যর জন্য উপরে 4টা সংখ্যা দশমিকের পরে চলে যাবে, তাহলে 4টা সংখ্যায় যদি চলে যায় তাহলে দশমিক 2 1 4 5 এরকম হয়ে যায়। তার মানে সামনে একটা শূন্য আছে, এই যে এরকম হয়ে যায়। দেখো কত সহজে আমরা এই গুণগুলো করে ফেলতে পারি। যেটা এটা তো আমি বোঝাচ্ছি, এই জন্য আমার দেরি হচ্ছে, কিন্তু যারা করবে, আমি যদি এটা একা একা করি তো আমার তো এটা 30 সেকেন্ডে লাগবে,
করতে। আর অভ্যাস হয়ে গেলে তো এটা একদম ইজিলি করা যাবে, মানে একদম সহজে করা যাবে, ঠিক আছে, এরকম এইভাবে। তো এইভাবে আমরা এই সমাধানটা করলাম। অন্যভাবেও করা যায়, কাটাকাটি করেও করা যায়। তো আমি মূলত গুণটা শেখানোর জন্য এটা এভাবে করলাম আর কি। তারপর 720 কত 6.5 এর কত অংশ। তো সেম ভাবে আমরা এটা করব। এখানে 720 আছে, এটাকে গুণ করব কত দ্বারা, 65। আর নিচে রয়েছে এই যে যেহেতু 6.5 ছিল, তার মানে দশমিকের পরিবর্তে 1 দিয়ে 0 দিলাম একটা সংখ্যার কারণে, আবার এই যে শতকরার কারণে 100 দিলাম। আচ্ছা, নিচে যারা আছে তাদেরকে নিয়ে আমার ভাবার দরকার নেই, ঠিক আছে, উপর যারা আছে তাদেরকে ভাববো। এখন আমি আরেকটা কাজ করি, এখানে একটা শূন্য আছে, এই শূন্য কেটে দিলাম, তাহলে এখানে কত হবে, এই যে 72, আর এখানে রয়েছে 65। এখন কিন্তু দুইটা সংখ্যা, এখন আর কিন্তু তিনটা সংখ্যা নেই। তিনটা সংখ্যা কি আছে, আচ্ছা এই পাশে ছিল 100, তাই না, 100টা রেখে আমি এই শূন্যটা কেটে দিলাম, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম, উপরে 72 আর হচ্ছে 65, এই দুইটা এখন গুণ করবো। এখন তো দুইটা সংখ্যার গুণ, দুইটা সংখ্যার গুণ করার জন্য প্রথমে কি করব, এই আড়াআড়ি গুণ করে দেবো। তাহলে এখানে কত হয়, এই 2 আর 5 গুণ করলে 5 2 10 হয়, 10 হলো। আচ্ছা 10 থাকলো, 10 থাকলো, এবং কি হবে, এখন করতে হবে কি, এইভাবে গুণ করবো, আড়াআড়ি গুণ। প্রথমে তো উপরেরটার সাথে একদম খাড়া গুণ, তারপরে আড়াআড়ি গুণ, ক্রস গুণ আর কি। এই 5 এবং এই 7, 5 7 35, 5 7 কত 35, আর এর সাথে যোগ করব কত, আড়াআড়ি, মানে প্রথমে তো এইভাবে গুণ করলাম, তারপরে এই যে গুণ, তো 6 2 কত 12, আর ওই যে হাতে কিন্তু 1 ছিল, ওই যে 1 যোগ করে দিলাম, তাহলে এখন কত হয়, এখানে 48, তাই না, এখানে 48 এর 8 বসিয়ে দিলাম, আর হাতে কিন্তু আমার 4 থাকলো, 48 এর 8, হাতে কিন্তু আমার 4। এখন কি করব, আবার ওই যে খাড়া গুণ করে দেবো, হ্যাঁ, উপরেরটার সাথে নিচের, তার উপরে আছে কত 7, নিচে আছে কত 6, তো 6 7 42, 42, আর হাতে কিন্তু 4 ছিল, 42 43 44 45 46, তাহলে এখানে 46 চলে আসলো। দুইটা সংখ্যা থাকলে এইভাবে গুণ করতে হয়, আর তিনটা সংখ্যা থাকলে ওভাবে গুণ করতে হয়। ইজিলি আমরা করলাম। এইটার গুণফল কত আসলো, এই যে 4680, কিন্তু নিচে কত ছিল, নিচে ছিল 100, এই যে 100 বসিয়ে দিলাম। এখন 100 মানে কি, দুইটা সংখ্যা, কয়টা সংখ্যা, দুইটা সংখ্যা। এখন দুইটা সংখ্যার যদি আমি উঠাই দিতে চাই, তাহলে উপরে আমার কি করতে হবে, দুইটা সংখ্যার পরে দশমিক দিতে হবে, মানে এখানে দশমিক দিতে হবে, যে 46 দশমিক কত 80, 46.80, এই যে 46.80 মানে হচ্ছে লাস্টের জিরোটা আমরা নাও দিতে পারি, কোনো সমস্যা নেই, তাহলে 46.8 থাকলো। তো এটা সঠিক আনসার কত হবে, ক নাম্বার, 46.8। মাশাআল্লাহ, খুবই সহজে আমরা এ ধরনের ম্যাথ কিন্তু সলভ করে ফেলতে পারি। আমরা অনেক সময় কি সংখ্যাগুলো কিভাবে গুণ করতে হয় এটা বুঝতে পারি না, তো এইভাবে আমরা চাইলে গুণ করতে পারি, বা অন্য কোনো প্রসেসে যদি কেউ জানে থাকে সেভাবে করা যেতে পারে, ঠিক আছে। এখানে 90 এর কত 2/3, এখানে কিন্তু পার্সেন্ট হবে, ঠিক আছে, 2/3, 2/3 কত হবে, তো 2/3, যেহেতু 2/3 আছে, পার্সেন্ট আছে, তাই নিচে কি করতে হবে, নিচে এখানে 100 দিয়ে গুণ করে দিলাম, এই যে, ঠিক আছে, নিচে কি করব, 100 দ্বারা গুণ করে দেবো, তো 100 দ্বারা গুণ করে দিলাম, এই যে কত আসে। আচ্ছা, তো এই যে নিচে 100 শূন্য শূন্য দিয়ে দিলাম। এখন যেটা করব, এই শূন্যর সাথে এই শূন্য কাটা, আরে ইজিলি করতে পারি, তাই না, এই 3, এই 9 এর ভিতরে কয় দিবা, 3 বার যায়, আর এই 2, এই 5 এর ভিতরে 10 এর ভিতরে 5 বার যায়, তাহলে উপরে থাকলো 3 আর নিচে থাকলো 5। এই যে কাটাকাটি করব, যদি দশমিক মানে ভগ্নাংশ আকারে থাকে তাহলে তো আর আমাদের ভাগ করা লাগবে না, সেই ক্ষেত্রে আমরা কাটাকাটি করে দেব। মানে উপরে যদি ভগ্নাংশ আকারে থাকে, অর্থাৎ লব আর হর আকার যদি থাকে, তখন আর আমাদের গুণ টুন করার দরকার নেই, জাস্ট আমাদের এই কাটাকাটি করব, কাটাকাটি করে আমরা এই যে ভগ্নাংশ নিয়ে আসব। আর যদি দশমিক থাকে তখন আমরা ওইভাবে গুণ করব। আচ্ছা, এরপরে 100 টাকার 0.5% কত হবে, তো 100 টাকার 0.5%, 0.5% মানে 1/2, আর পার্সেন্টের কারণে নিচে 100 দিলাম, 100 100 কাটা 1/2, দেখছো কত সহজ। 1/2 মানে কত, 0.5, 1/2 মানে 0.5, এটা তো সবাই জানি আমরা। আচ্ছা, 150 এর 8% কত হবে, তো 150, এই যে 150 এর 8%, 8% মানে কত, 8/100, এই যে 8 কত 100। এখন আমরা যদি এটা কাটাকাটি করতে চাই, এই 0 0 কাটা, একে 5 দিয়ে কাটলে হয় 3, একে 5 দিয়ে কাটলে 2, এই 2 এই 8 এর ভিতরে 4 বার যায়, তাহলে 3 4 12, এই যে এইভাবে একদম 10 সেকেন্ডে ম্যাথ শেষ। তারপরে 550 এর 12% কত হবে,
550, এই যে 550 গুণ 12 ভাগ কত 100, এই 0 0 কাটা। আচ্ছা এর ভিতরে 5 যায় কয়বার? 11 বার। এর ভিতরে 5 যায় কয়বার? 2 বার যায়, তাই না? আচ্ছা 2 বার, এই 2 12 ভিতর কয়বার? 6 বার। 6 আর এটা গুণ করলে কত হয়? 66। এই যে 66 आंसर খ নাম্বারটা। এরপরে 15 নম্বর প্রশ্ন, 30 সংখ্যাটি 50 এর শতকরা কত অংশ? 30 সংখ্যাটি 50 এর শতকরা কত অংশ? তাহলে মনে আছে এইটা কিন্তু এরকম একটা ম্যাথ কিন্তু আমরা প্রথমেই করেছিলাম। তাহলে এখানে 30 কে 100 দিয়ে গুণ করে দেব, আর যেটার সাথে এর থাকবে তাকে দিয়ে ভাগ করব। এটা এর ভিতরে কয়বার যায়? 2 বার। এই যে 60। ঠিক এই ম্যাথটাই আমরা একটু আগেও করেছিলাম। 60%। 100 টাকার শতকরা 2 ভাগ কত হবে? তো 100 টাকার যদি শতকরা 2 ভাগ করি, 100 টাকা 2 ভাগ 2/100, এই যে এটা কাটাকাটি করলাম, তার মানে 2% হবে। 2%, এই যে খ নাম্বার आंसर। এরপরে 17 নম্বর প্রশ্ন, একটি স্কুলে 450 জন শিক্ষার্থী আছে, এর মধ্যে 18 জন ছাত্রী। স্কুলে ছাত্রী আছে, হ্যাঁ, কতজন ছাত্রী আছে আর কি। তো এখন এটা আমরা কিভাবে করব? তো এখানে এই যে 450 গুণ, এখানে ছাত্রী কত আছে? 18। তো 18% যেহেতু, তো এটা দিয়ে ভাগ করে দিলাম, এই 0 0 কাটা। আচ্ছা এর ভিতরে 5 যায় 9 বার, এর ভিতরে 5 যায় কত? 2 বার। এই 2 এর ভিতরে কয়বার যায়? 18 এর ভিতরে 9 বার। হ্যাঁ, 9 2 18। এখন 9 গুণ 9, 9 9 কত? 81। 9 আর 9 গুণ করলে 81 হয়। এটা সঠিক आंसर হবে, এই যে খ নাম্বার। এরপরে 18 নম্বর প্রশ্ন, 13 পূর্ণ 3 এর 4, 3/4% কত হবে? তো 13 পূর্ণ, এই যে 13 পূর্ণ কি আছে? 3/4। এর মানে কি? এর মানে হচ্ছে এই 13 সাথে 4 গুণ করতে হবে। 13 সাথে 4 গুণ করে 3 এর সাথে যোগ করতে হবে। 13 সাথে যদি আমরা 4 গুণ করি, 3 4 12, আর 4 কে 4 আর 1 5, 52। 52 সাথে এই 3 যোগ মানে 57, কত হয়? 55। এই 55, তো 55 আর নিচে যেটা আছে সেটা এত পার্সেন্ট। তো এটা পার্সেন্ট মানে কত? নিচেই 100 দিয়ে ভাগ করে দিতে হবে। 4 ভাগ হচ্ছে এই যে 100। এখন কত হয়? এটাকে কাটাকাটি করব। এটাকে কাটলে 5 দিয়ে কাটলে কত হয়? 11 হয়। এটাকে 5 দিয়ে কাটলে কত হবে? 20 হবে। তো উপরে কত হচ্ছে? 11, আর 4 এর সাথে 20 গুণ করলে হচ্ছে 80। এটার আছে 11/80। এটা 11/80 খ নাম্বার হবে এটা आंसर। ঠিক আছে, খ নাম্বার সঠিক आंसर হবে এই খ, 11/80। এরপরে 19 নম্বর প্রশ্ন, একটি সংখ্যার 12% নিলে কত পাওয়া যায়? 96 পাওয়া যায়। সংখ্যাটি কত? তো এখানে ওই যে ওইভাবে করব, এটা একটু আগে আমরা করেছিলাম। তো 96 পাওয়া যায় কত পার্সেন্ট নিলে? 12% নিলে। তো 96 কে আমরা সংক্ষেপে যেটা করব, 100 দ্বারা গুণ করে দিয়ে যত পার্সেন্ট, যত সংখ্যাটা তার দিয়ে ভাগ করে দেবো। এই যে ভাগ করে দিলাম। ঠিক আছে, এখন এটাকে কাটাকাটি করলে কত হয়? আচ্ছা দেখি, এই কাটাকাটি করলে যেটা হবে, এই 12 এটার ভিতরে কয়বার যায়? এই 12 যায় এর ভিতরে 8 বার। তো 8 এর সাথে এটা গুণ করলে 800। এর आंसर হবে কত? ক নাম্বার 800। সংক্ষেপে এই নিয়মে করতে পারি, শর্টকাটেই করলাম। তারপরে যে 50 টাকা, কত টাকার 16%? কত টাকার কি 16%? তো এখানে 20 টাকা। তো 20 গুণ কত? 100 দিয়ে দেব। যত টাকার, তার মানে এই যে 16 দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, এখন এটাকে আমরা সমাধান করব কিভাবে? এখানে যদি 4 দিয়ে কাটি, তাহলে 4 4 16, আর 4 দিয়ে কাটলে কত হয়? 5 হয়। আবার এই 4 এই 100 এর ভিতরে কয়বার যায়? 4 যায় 100 এর ভিতরে 25 বার। 25 আর 5 গুণ করলে হয় 125। এটা সঠিক आंसर হবে কত? ক নাম্বারটা, 125। এরপরে 21 নম্বর প্রশ্ন, 2 এর কত শতাংশ হচ্ছে 8 হবে? 2 এর কত শতাংশ? তো এখানে 2 এর কত শতাংশ 8 হবে? 2 এর, তাহলে কি করব আমরা? 2 এর শতাংশ 8 হবে। 8 গুণ কত? 100। যার সাথে এর থাকবে তাকে লাস্টে নিচে দিতে হবে, যে ভাগ করে দিলাম। 2 এর মধ্যে কয় যায়? 4 বার, তাহলে 400। 400 কত? খ নাম্বার সঠিক आंसर। এরপরে কত? 22 নাম্বার। 22 নাম্বার, 90 কোন সংখ্যার 75%? 90 কোন সংখ্যার কি 75% হবে? এখানে তাই বলছে, তাই না? তো এখানে কি করব? 90 গুণ 100 কোন সংখ্যার 75%? তাহলে 75% কে ভাগ করে দেবো।
এখন কত আসে এটার আনসার? এটাকে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে কত হবে? 5 দিয়ে কাটলে 7 এর ভিতরে 5 যায় একবার, আর থাকে 2, 25 হয়ে যায়, 25 এর ভিতরে 5 বার যায়, 5 যায় 5 বার। আচ্ছা, এরপরে এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে কত হবে? 5 দিয়ে কাটলে 9 এর ভিতরে 5 যায় একবার, তাহলে 4 থাকে, তাহলে এখানে কত হবে? 18 হয়ে গেল। 18। এটাকে 3 দিয়ে কাটা যায়, তাহলে 5 হয়, আর এটাকে 3 দিয়ে কাটলে কত হয়? 6 হয়, 6। ঠিক আছে, 6 হলো। এই 5 এই 100 এর ভিতর কয় যাবে? 20 বারা, তাহলে 6 দুগুণ কত? 12 আর 0, তার মানে 120। এটার आंसर হবে ক নম্বর, 120। এরপরে প্রশ্নটা 23 নম্বর প্রশ্ন। কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি, এটা আমাদের করতে হবে। এখন বলছে যে কত পার্সেন্ট, মনে করলাম ওই সংখ্যাটা আছে x, তাহলে তার 40% কত হবে? 0.4x, তার সাথে কত? 42 যোগ করতে হবে, তাহলে কত পাওয়া যাবে? ওই সংখ্যাটি মানে x পাওয়া যাবে। ঠিক আছে, এখন আমরা এখানে 42 রেখে দিলাম সমান x মাইনাস 0.40x। আচ্ছা, বা 42 সমান কত হবে? x থেকে এটা বিয়োগ করলাম, মানে x টা কমন নিলাম এখান থেকে। আমরা যদি এটা কমন নিই, x কমন নিলাম, 1 মাইনাস 0. কত হবে? 40, বা এই যে 42 সমান কত হয়? এখানে x গুণ 1 থেকে এই সংখ্যাটা যদি বিয়োগ করি তাহলে কত হয়? 0.60 হবে। 0.60 হলো। ঠিক আছে, এখন x সমান তাহলে কত হবে? যে 42, আর এটাকে ভাগ করব কত? এই 60 দ্বারা। আচ্ছা, মানে 0.60। এখন এই পয়েন্টটা যদি উঠাই দিই তাহলে উপরে একটা 100 দিতে হবে, 100 দিলাম, আর নিচে যেটা ছিল সেটা দিলাম। ঠিক আছে, এখন এটাকে যদি কাটাকাটি করি তাহলে হয়ে যাবে এই 0 এই 0 সাথে কাটা, এই 6 এর মধ্যে কয়বার যায়? 6 7 42, 7 বার, তার মানে 70। এই যে 70। এখন শর্টকাটে আমরা কিভাবে করতে পারি এটা তো আমরা বুঝলাম আর কি। শর্টকাটে যেভাবে করতে পারি, ওই যে সংখ্যাটা যোগ করতে হবে, হ্যাঁ, এখানে কত যোগ করা লাগছে? 42 গুণ কি করব? 100 দিয়ে দেব, এবং কি করব? 100 থেকে ওই যে সংখ্যাটা পার্সেন্ট দেয়া থাকবে ওই পার্সেন্টের সংখ্যাটা বিয়োগ করে দেব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, যেমন এই যে এখানে আমরা করলাম আর কি, ওইভাবে হিসাব করতে হবে আর কি। এখানে কত আসে? উপরে আসে 42 গুণ হচ্ছে 100 আর ভাগ কত? 60। এখন এই যে ওইভাবে হিসাব করলাম, হিসাব করলে কত? 70%। এরপরে 24 নম্বর প্রশ্ন। যদি একটি সংখ্যার 30%, 15% 18 হয় তবে সংখ্যাটা কত? কথাটা কিন্তু অনেক একটু তাই না, ঘোরানো পেঁচানো। কি বলছে? যে 30%, 15%, 30%, 15%, এটাকে আমরা সংক্ষেপে করতে পারি। হ্যাঁ, কিভাবে করব? এই একদম লাস্টে কত হবে? 18 হবে। এই 18কে কি করব? যেহেতু এখানে 2টা শতাংশ আছে, একটা শতাংশ, এই একটা শতাংশ, মানে 100, ওই 100 এবং 100 দিয়ে গুণ করে দেব। গুণ করে যে কয়টা পার্সেন্ট থাকবে, এখানে 30 আছে গুণ 15, এটা দিয়ে ভাগ করে দেব, তাহলেই উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এখানে এই শূন্যর সাথে এই শূন্য কাটা, এই 3 18 ভিতরে কতবার যায়? 6 বার যাবে। ঠিক আছে, এটাকে আবার 3 দ্বারা ভাগ করা যায়, 3 দিয়ে 2 হয়, আর এর ভিতরে 2 কয়বার যায়? মানে 3 কয়বার যায়? 5 বার যাবে। এই 5 এর ভিতরে কয়বার যায়? 2 বার। এই 2 আর এই 2 মানে 4, 4 আর 100 গুণ করলে কত হয়? 400। এটা সঠিক আনসার হবে গ নাম্বার, 400। এই যে আমরা সংক্ষেপেই করলাম। তারপরে 25 নাম্বার। এইভাবে তাহলে এরকম যদি থাকে, এখানে যদি 2টা শতাংশ থাকে, তাহলে যদি বলে এটা এত 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 শতাংশ, এত কত হবে? তো ওই লাস্টের যে সংখ্যাটা এর সাথে 100 এবং 100 গুণ করব, আর ওই 2টা শতাংশ মানে পার্সেন্টেজ যেটা থাকবে ওটা ভাগ করে দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। এরপর 25 নম্বর। 9 টাকার শতকরা 7 অপেক্ষা 11 টাকা শতকরা 12 কত টাকা হবে? এখন বলছে কি কত টাকা বেশি, তাই না? এরকম তাহলে 11 টাকার শতকরা কত? 6। তাহলে 11 টাকার 6 যদি হয় তার মানে 11 গুণ 6, এটাকে শতকরার কারণে 100 দিয়ে ভাগ করে দিলাম, মাইনাস কি করব? 9 টাকার, তাহলে 9 গুণ 7 ভাগ হচ্ছে 100। এখন এটাকে আমরা কি করব? সমাধান করব। সমাধান করলে কত হয়? এই 11 সাথে 6 গুণ করলে 66,
ভাগ হচ্ছে 100। আমরা এটাকে আগে কাটাকাটি করব না, 9 এর সাথে এটা গুণ করলে কত হয়, 9 আর 7 গুণ করলে 7 9 63, 63 ভাগ 100। আচ্ছা, নিচে হচ্ছে 100, আর হিসাব করলাম আমরা লসাগু করার যে সিস্টেম করে দিলাম, তাহলে উপরে কত হয়, উপরে আসে 66 থেকে 63 বিয়োগ করব, তাহলে উপরে থাকে কত 3, আর নিচে হচ্ছে 100। এখন যেহেতু সবগুলো কি আছে দশমিক আকারে আছে না, তা আমাদের উত্তরটা দশমিকে আনতে হবে। এখন নিচে দুইটা শূন্য আছে, তো এটা যদি আমরা উঠাই দিতে চাই তাহলে কি করতে হবে, উপরে যেটা আছে এই সংখ্যাটা সেটা দশমিকের 2 ঘর চলে যাবে পেছনে, এরকম ভাবে, ঠিক আছে, সরি 2 ঘর চলে গেলে তো 1 ঘর নিতে হবে, মানে এই যে দুইটা সংখ্যা, মানে দশমিকের পরে দুইটা সংখ্যা দিতে হবে, এই যে দুইটা সংখ্যা দিলাম দশমিকের উপর শূন্য, দুইটা সংখ্যা দেওয়ার কারণে একটা তো একদম লাস্টে 3, তার আগে একটা শূন্য নিয়ে নেব, আরো যদি হতো তাহলে আরো শূন্য নিতাম এই যে 3 এর আগে, হ্যাঁ এরকম দশমিকের পরে এইভাবে। তারপর 26 নম্বর, মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে দিল আর 58% ছেলেকে, অবশিষ্ট এত টাকা মেয়েকে দিলেন, তার সম্পদের মোট কত মূল্য রয়েছে আর কি। এখন যেটা করব, মেয়েকে কত ভাগ দিল, কত পার্সেন্ট, মোট সম্পত্তি ধরলাম যে 100%, তার থেকে স্ত্রীকে দিলেন 12% আর ছেলেকে দিলেন 58%। তো এই 58 এবং 12 এর জায়গায় যোগ করে 100 থেকে ভাগ বিয়োগ করলাম, তাহলে কত হলো 30%। এখন বাকি সম্পদের মূল্য হচ্ছে এই যে এই 30% এর মূল্য হচ্ছে এত টাকা, তো 30% এর মূল্য কত, এই যে 720, তারপরে 3টা 0, এই যে 3টা 0, তাহলে 1% এর মূল্য কত, 30 দিয়ে ভাগ করে দিলাম, 30 দিয়ে ভাগ করে দেব, আর মোট সম্পত্তি মনে করলাম 100, তার মানে 100 দিয়ে গুণ করে দিলাম, এই যে গুণ করে দিলাম, হয়ে গেল। এখন কত হবে হিসাব করব, এই শূন্যর সাথে এই শূন্য যে কোনো একটা শূন্য কাটা দিলাম, এই যে এখানে। এবার এই 3 এই 72 এর মধ্যে কতবার, যে সংখ্যাটার ভিতরে কতবার যায়, 72 এর ভিতরে যায় হচ্ছে 24 বার, 24। আর এখানে কয়টা শূন্য আছে, 3টা শূন্য, 1 2 3, আর এই জায়গায় 100 আছে, তার জন্য আরো 2টা শূন্য, এই যে শূন্য নিলাম, মোট 5টা শূন্য হবে, তাই না, 1 2 3 4 5, 5টা, এই যে 24, তারপরে 5টা শূন্য, যে ক নাম্বার। এভাবে আমরা এটা করে ফেলতে পারি। তারপরে 27 নম্বর, একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাশ করেছে, যারা পাশ করতে পারেনি তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি, কতজন পরীক্ষায় অংশগ্রহণ করেছে এটা বের করতে হবে। এখন ফেল করেছে, পাশ করেছে তো 30%, তাহলে ফেল করেছে কত, 70%, ঠিক আছে, 70% ফেল করেছে। তো ফেল করা শিক্ষার্থীদের মধ্যে কোর্সে অংশগ্রহণ করেছে এবং অংশগ্রহণ করেনি মোট কত, অংশগ্রহণ করেছে এবং অংশগ্রহণ করেনি মোট হচ্ছে, একটা হচ্ছে 12 আর একটা আছে 30, তার মানে মোট 42 জন অংশগ্রহণ করেছে এবং করে নাই। তার মানে আমরা বলতে পারি যে 70% এর ভিতর এইটা সমান কত, যে 42, তাহলে 1% কত, 42 ভাগ 70, আর টোটাল তাহলে কত হবে 100, 100 তাহলে কত হবে, এটা কাটাকাটি করতে হবে, এটা শূন্য শূন্য কাটা, এই 7 42 এর মধ্যে 6 বার যায়, তাহলে 60 হয়, এই যে 60, তাহলে টোটাল হচ্ছে কত, 60 জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আচ্ছা, এরপরে 28 নম্বর, 20টি কমলার 20% পচা হলে ভালো কমলার সংখ্যা কত, 20% পচা, তাহলে ভালো কমলার সংখ্যা কত হবে, 20টি কমলার কত 20% পচা, তাহলে ভালো কত হবে, ভালো হবে 80%, মানে 20 এর 80%, 80 মানে কত, 100 দিয়ে ভাগ, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে 8 দুগুণ কত হয় 16, তাহলে 16 কমলার সংখ্যা হবে 16, ভালো কমলার সংখ্যা হবে 16। এতক্ষণ আমরা যেগুলো করলাম এগুলো সব টপিক 1 এর ভিতরে বা টাইপ 1 এর ভিতরে। এখন আমরা টাইপ 2 তে চলে যাব। টাইপ 2 তে এটার নাম হচ্ছে পরীক্ষায় পাস বা ফেল। টাইপ 1 এ সবচেয়ে বেশি অঙ্ক, এরপরে আর এত বেশি না, কিন্তু এখানে 5-7টা করে এক একটা টাইপের। এখন হচ্ছে কোন পরীক্ষায় 20% শিক্ষার্থী গণিতে, 30% ইংরেজিতে ফেল করে, উভয় বিষয়ে 13% শিক্ষার্থী কি করে ফেল করলে শতকরা কতজন শিক্ষার্থী পাস করলো এটা। এখন শুধু গণিতে ফেল করেছে কতজন, এই যে 30% এটা গণিতে কি করছে, ফেল করেছে, তার ভিতরে আবার উভয় বিষয় আছে 13%, তার মানে আমরা এই 30 থেকে এই যে 20 থেকে এই 13% বাদ দিয়ে দিলাম, তাহলে 7%, এই 7% শুধুমাত্র গণিতে ফেল করেছে, এরা ইংরেজিতে ফেল করে নাই। আবার ইংরেজিতে ফেল করেছে কত, 30%, তার ভিতরে আবার উভয় পার্সেন্ট আছে, এজন্য এটা বিয়োগ করে দিলাম, তাহলে 17%, এই 17% শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে।
তাহলে যে কোনো একটা বিষয় ফেল করেছেই করেছে, এরকম কত? শুধুমাত্র ইংরেজি গণিতে 7%, শুধুমাত্র ইংরেজিতে 17%, শুধু উভয় বিষয় করছে 13, তার মানে যে কোনো একটা বিষয় ফেল করেছেই করেছে এরকম 37%। তার মানে পাস করছে কত? তাহলে 63% পাস করেছে, তাই না? এইভাবে। তো এখন 63% কি করলো? তাহলে পাস করলো। এই যে 63 আছে, এই যে গ নাম্বার, ঠিক আছে। শর্টকাট যদি আমরা করতে চাই, শর্টকাটে আমরা কিভাবে করব? শর্টকাটে হচ্ছে এই যে 100 থেকে গণিত মানে যেগুলোতে ফেল করেছে ওগুলা যোগ করে উভয় বিষয়টা বাদ দিয়ে দেব। বাদ দিলে যেটা থাকবে ওইটাই আনসার। যেমন এখানে 100 ছিল, 100 থেকে এই দুটা যোগ করলে কত হয়? 37। আর এটা এখান থেকে এটা বিয়োগ করবো মানে যোগ হয়ে যাবে 13। তো এটা হিসাব করলে কত হয়? 63 হবে, তাই না? 63%। এটা শর্টকাটের মাধ্যমে। এরপর আমরা শর্টকাটেই করব। যেমন দেখো কোনো পরীক্ষায় 25% না 52% শিক্ষার্থী ইংরেজিতে এবং গণিতে ফেল করে, ওই যে ফেল করা স্টুডেন্ট ফেল টু, এটা 100 থেকে কি করতে হবে? এই যে 52 যোগ কত? 42 যোগ করে দিলাম, উভয় বিষয় 17, এটা বিয়োগ করে দিলে হয়ে গেল, তাই না? কত হবে? 23%। এই যে 23%। তারপরে 3 নম্বর প্রশ্ন, কোন পরীক্ষায় 80% শিক্ষার্থী গণিতে এবং কত 70% পাস করছে, এবার কিন্তু পাশের কথা বলেছে, তাহলে ফেলের কথা বের করা লাগবে। একইভাবে এই যে 100 থেকে পাস করা শিক্ষার্থীগুলো প্রথমে যোগ করে নেব, উভয় বিষয়টা বাদ দিয়ে দেব। এই যে 100, তাহলে এখানে বিয়োগ করলে কত হবে? এই 60 থেকে 70 থেকে 60 চলে গেলে 10 থাকে, 10 আর হচ্ছে 80 যোগ করলে কত হবে? 90। তা 90 থেকে এটা বিয়োগ করলে 10%, এই যে 10% শিক্ষার্থী, এটা আনসার কত হবে? এটা আনসার হবে, একটু সমস্যা এখানে, 10% হবে এটা, ঠিক আছে। তারপর 4 নম্বর প্রশ্ন, কোন পরীক্ষায় 200 জনের মধ্যে কতজন? 200 জন কিন্তু এখানে। আমরা যেটা হিসাব করছি ওটা কিন্তু 100 জনের মধ্যে 70% কি করেছে বাংলায়, আর 70 এত ইংরেজিতে, এবং এত পার্সেন্ট উভয় বিষয়ে কি করছে? পাস করছে। তাহলে ফেল করেছে কতজন? এটা বের করতে হবে। তাহলে ওই যে 100 বিয়োগ কত? 70 যোগ 60 মাইনাস কত? 40। এখন 70 মাইনাস এই 40 থেকে এই 60 থেকে 40 বিয়োগ করলে কত হয়? 20 হয়। 20 এর সাথে যদি 70 যোগ করি তাহলে কত হয়? তাহলে হয় 90। 90 মানে কত? বিয়োগ করলাম 100, তাহলে 10। তাহলে 100 জনের সাথে 10 জন ফেল করেছে। হ্যাঁ, তাহলে 200 জনের ভিতরে কত হবে? তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 20 জন, 20%, তাই না? সরি 20 জন আর কি। খ নাম্বার আনসার। তারপরে এখানে 5 নম্বর, 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করেছে, পাশের হার কত হবে? যদি ফেল করে 42 জন, তাহলে পাশ করে মাত্র 18 জন, তাহলে এটার শতকরা কত হবে? পাশ করেছে কত? 18 জন, ঠিক আছে। মোট শিক্ষার্থী কত? মোট শিক্ষার্থী হচ্ছে 60, এবং পার্সেন্ট যেহেতু শতকরা, এই যে গুণ করে দিলাম, এটার মধ্যে কাটা, এই 6 এর মধ্যে কয়বার যায়? 3 6 18, তাহলে 30, 3 আর 10 গুণ করলে 30 হয়, এই যে 30%। এরপরে 6 নম্বর প্রশ্ন, 40 জন শিক্ষার্থীর মধ্যে 15 জন অনুত্তীর্ণ হলো মানে ফেল করলো, উত্তীর্ণ শিক্ষার্থী শতকরা কত হবে? এখন উত্তীর্ণ কত হবে? টোটাল হচ্ছে 40 জন, তার ভিতরে 16 জন হচ্ছে ফেল করেছে, তার পাস করছে 14 জন, 24 জন, তাহলে 24 টোটাল কত ছিল? 24 টোটাল ছিল 40, আর একে 100 দিয়ে গুণ করতে হবে, যেভাবে করেছে এরকম। এটা এর মধ্যে কাটা, এই 4 কয়বার যায়? 4 ছক 24, এই 4 এর সাথে 10 গুণ, 6 এর সাথে 10 গুণ করলাম, তাহলে 60%। তাহলে টাইপ 2 ও শেষ হয়ে গেল। এখন মাশাআল্লাহ আমরা টাইপ 3 তে চলে আসলাম। টাইপ 3 মূল্য হ্রাস বা বৃদ্ধি। মূল্য হ্রাস বা বৃদ্ধি যদি পায়, এই কথা যদি বলে তাহলে কি করতে হবে? যেমন লবণের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় কোন ব্যক্তির লবণের ব্যয় শতকরা কত ভাগ কমালে লবণের ব্যয় অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। এখন লবণের দাম বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট? 25%। তার মানে যদি আগে ছিল 10 100, তাহলে 25% বৃদ্ধি পালো, তার মানে 25 যোগ করে দিতে হবে, 125, এই যে 125। তো 125 থেকে আমি যদি 25 বাদ দিয়ে দিই তাহলে তো অপরিবর্তিত থাকে, তার মানে এই যে 100 ওই বৃদ্ধি পাওয়া অংশটাই বিয়োগ করে দিতে হবে, মানে বলতে হবে। তো 125 থেকে 25% মানে 25 টাকা কমাতে হবে। তাহলে 1 টাকায় কত? 125 হচ্ছে 25 টাকা কমাতে হবে। 1 টাকায় কত? তাহলে 25 ভাগ হচ্ছে 125, আর এটাকে 100%, তার মানে 100 দিয়ে গুণ করতে হবে, যে 100 দিয়ে গুণ,
ঠিক আছে। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি, এই 25 125 এর ভিতরে 5 বার যায়, এটা এর ভিতরে যায় 20 বার, তার মানে 20%। এই যে 20%। এখন এটাকে আমরা সংক্ষেপে করতে পারি শর্টকাটের মাধ্যমে, সেটা হচ্ছে কি, এই যে ব্যবহার শতকরা হ্রাস করতে হবে কতটুকু, মূল্য বৃদ্ধি যত, এটা পার্সেন্ট আকারে লিখতে হবে, ভাগ 100 এবং মূল্য বৃদ্ধিটাকে যোগ করে দিতে হবে। যেমন এখানে মূল্য বৃদ্ধি কত, 25%, 25, ঠিক আছে, এবং এটাকে 100 দ্বারা গুণ করবো, এই যে লাস্টে 100 আছে। আচ্ছা, ভাগ করতে হবে কি 100, আর বৃদ্ধি পাওয়া অংশটাকে যোগ করে দিতে হবে, এই যে তার মানে 25 গুণ 100 ভাগ হচ্ছে 125। এই যে এটার মধ্যে কয়বার যায়, 4 বারা 5 বারা, সরি 5 বারা, কয় বারা, এই 25 125 এর মধ্যে কয়বার যায়, 5 বার, তাই না, 5 বার, 5 এর মধ্যে কয় যায়, 20 বার, তাহলে 20%। এই যে ঠিক আছে। এরপরে 2 নম্বর প্রশ্ন একই রকম, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, ওই যে 25% পেয়ে গেলাম, 25% বৃদ্ধি পালো, তার মূল্য বৃদ্ধি কত, 25%, এটাকে 100 দিয়ে গুণ করে দেব আর ভাগ করব, তাহলে সেম ভাবে 125 হয়ে যায়, তাই না, 100 সাথে 125 যোগ করলে সেম ভাবে আগের মতোই একই হিসাব। তারপরে এখানে বলছে যে চিনির দাম এত পার্সেন্ট কমে গেলে, সেম ভাবে সবকিছু সেম থাকবে, এখানে খালি বিয়োগটা হবে আর কি, ওইখানে কি ছিল, যোগ ছিল, এই জায়গা এখানে বিয়োগ হবে। তাহলে এখানে মূল্য হ্রাস কত, 20%, আর ভাগ কত, এটাকে অবশ্যই 100 দিয়ে গুণ করতে হবে, ভাগ হচ্ছে 100 - 20 মানে 80%, 80, শূন্য এই শূন্য কাটা। আচ্ছা, এখন এটারে এই 2 এর মধ্যে কয়বার যায়, 4 বার, এই 4 এর মধ্যে কয়বার যাবে, 4 যাবে হচ্ছে 25 বার, 25% হবে, এটা হবে 25%। কত, খ নাম্বারের সঠিক অ্যান্সার 25%। এরপরে 24 নম্বর প্রশ্ন, ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা 35% বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম হবে আর কি, এটা করতে হবে। এখন এখানে ধরি ক এর বেতন কত, 135 টাকা, ঠিক আছে, তো খ এর বেতন কম কত পার্সেন্ট কম, 35% কম, ঠিক আছে, 35% কম আর কি। তো এটা আমরা হিসাব করব, 35% কম, তাই না, তো এখানে 35% গুণ হচ্ছে 100 ভাগ কত, ভাগ হচ্ছে 135, ঐকিক নিয়মে করলাম আর কি, 135। এটাকে আমরা এখন সমাধান করব, এটাকে আমরা একটু কাটাকাটি করে তারপর ভাগ করি। হ্যাঁ, এটাকে 5 দিয়ে কাটলে কত হয়, এই 5 দিয়ে কাটলে 7 হয়, আর এটাকে 5 দিয়ে কাটলে কত হবে, 27, তাই না, 27 হবে, এর 2 বার 27 হবে। এখন উপরে গুণ করলাম, উপরে গুণ করলে কত হবে, 700, আর নিচে হবে 27। এই 700 দিয়ে ভাগ করে দেবো 27 কে, 27 70 এর ভিতরে কয়বার যায়, 2 বার, 2 বার, তাহলে 7 × 14, আর হাতে থাকলো কত, 1, 7 2 × 4 আর 1 5, 54 হবে, বিয়োগ করে দেবো, বিয়োগ করলে এখানে হয় 6, হাতে 1, তাহলে 6 আর কত হবে 7, এই যে 16 হয়ে গেল। তারপরে লাস্ট আর একটা শূন্য আছে, তো ওই শূন্যটা এখানে নিয়ে আসলাম, শূন্যটা নিয়ে আসলে এর ভিতরে কয়বার যায়, এর ভিতরে যাবে 5 বার, 5 × 7 35, হাতে 3, 5 × 2 = 10, 11 12 13, 13 হয়, 13। এটাকে বিয়োগ করলে কত হয়, 5, হাতে 1, 4 আছে, কত হবে 6, 2 হলে 25। আচ্ছা, এর 25 এর ভিতর যায় না, তাই না, তাহলে একটা দশমিক নিয়ে এখানে একটা শূন্য নিলাম। এর ভিতরে কয়বার যায়, এর ভিতরে যায় 9 বার, 9 বার গেলে কত হবে, এখানে 7 আর 9 গুণ করলে কত হবে, 7 নং 63, 63 3, হাতে 6, তারপরে 9 2 কত, 18, 18, 18 হাতে হচ্ছে কত, 6, 18 19 20 21 22 23 24, 24 বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 7, শুধু 7 হয়, আর এখানে আর একটা শূন্য নিলাম, শূন্য নিলে 70 হয়ে গেল। 70 এর ভিতরে কতবার যাবে, 70 এর ভিতরে যাবে হচ্ছে আবার 2 বার যাবে, তাই না, এর ভিতরে আবার তো 2 বার যায়, তো এইভাবে আর কি। তো 25.92 হলো, এরকম একটা 25.92, এরকম কি আছে 92, 25.93 আছে, তার মানে এটা সবচেয়ে কাছাকাছি আনসার, ঠিক আছে, এটা আনসার হবে। এরপরে 5 নম্বর প্রশ্নতে চলে যায়, 5 নম্বর প্রশ্নটিতে, 5 নম্বর প্রশ্নে কোন একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা
20% লাভে বিক্রি করে। যদি উক্ত জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত হবে? এখন এটা একটা কাজ করব, এখানে নির্মাণ খরচের উপর লাভ বিক্রেতা নির্মাতা লাভ করছে কত? 20%। তার মানে নির্মাতার বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা নির্মাণ খরচ, তার 20 টাকা, তার মানে 120 টাকা। আবার খুচরা বিক্রি মূল্য যেটা করেছে তা 20% আবার লাভ, তার মানে তার বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে এই যে 120, তার আবার 20% লাভ হবে। তার মানে যে 120 যোগ 120 গুণ 20 ভাগ কত? 100। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তার মানে 120 যোগ কত? 24। তো 120 এর সাথে 24 যোগ করলে কত? 144 হয়। 144 নম্বর। সংক্ষেপে করা যায়, সেটা হচ্ছে নির্মাণ খরচ লাভ গুণ 100, লাভ যোগ 100, প্রথম লাভ ভাগ 100, আবার দ্বিতীয় লাভ ভাগ 100, এরকম। তো এখানে প্রথম লাভ কত? 20%, এরকম কাটাকাটি করলাম। 6 নম্বর প্রশ্ন, নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় 20% লাভে একটা জিনিস বিক্রি করছে, যদি ওই জিনিসের নির্মাণ খরচ কত? 200 টাকা। তো নির্মাণ খরচ এই যে 200 টাকা, লাভ যোগ 100, লাভ যোগ 100 ভাগ মানে 100 করে ভাগ, লাভ 20%, তো 100, এরকম কাটাকাটি করলাম। এইটুক করলে কত হবে? 144 হলো, এখানে 100 হলে 144 হয়, তাহলে 200 হলে কত হবে? 266। একটু আগে হিসাব করলাম তাই আর কি। এই যে 266 কত? 68 আর কি, কত? 88, সরি। এরপরে 7 নম্বর, চিনির মূল্য 20% কমলো। কিন্তু চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল, এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো আর কি, এটা ঠিক আছে। ওই যেটা করলাম, এই ক্ষেত্রে সংক্ষেপে আমরা একটা করতে পারি। আবার প্রথমে একটু দেখে নি, তারপর সংক্ষেপে দেখবো। চিনির মূল্য 20% কমলো, তাই না? নতুন মূল্য কত আসছে? 80 টাকা। তারপরে 20% বাড়লো, তার মানে 120 টাকা হলো, ঠিক আছে। তাহলে ব্যয় কত হলো? দাম এবং ব্যবহার ভাগ 100। তো দাম কত? আগে ছিল 80 টাকা, এখন হচ্ছে কত? ব্যবহার হচ্ছে 120, তাই না? গুণ করলাম, গুণ করে সেটাকে 100 দিয়ে ভাগ করলাম, কত হলো? 96 টাকা। তাহলে ব্যয় কমলো কত? আগে মনে করো 100 টাকা, এখন 96 টাকা, তাহলে 4 টাকা কমলো, এই যেভাবে। এখন চিনি বাবদ ব্যয় পরিবর্তন, শর্টকাট যে নিয়মটা, প্রথমে কি করছে? একটা কমছে না, এই যে প্রথমে কমছে, ওইটা বিয়োগ করে দেব, তারপর এটা কি বাড়ছে, যোগ করে দেব, ঠিক আছে। তারপরে যোগ কি করব? এই যে এখানে কি করব? এই যে যতটুকু বাড়ছে যতটুকু কমছে যোগ করে 100 দিয়ে ভাগ করে দিলাম, এই যে 100 দিয়ে ভাগ, এই যে এটা হবে। তাহলে এখানে কত আসতেছে? এটা যেহেতু এটা মাইনাস প্লাস, এটা জিরো হয়ে যায়, নিচে যাই থাকবে এটা জিরো। সরি, এইখানে একটু ভুল হয়েছে, এখানে গুণ হবে, এখানে গুণ হবে, এখানে ঠিক আছে। এটা জিরো হয়ে যায়, কাটাকাটি যায়, কিন্তু এখানে কত আছে? -20 গুণ হচ্ছে 20। এখন এই যে নিচে আছে 100, এই 00 কাটা, এই 00 কাটা, আর -4 হয়, এই -4%, মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে এটা দাম কমলো আর কি, ঠিক আছে। দাম মানে ব্যয় কমলো, আর যদি প্লাস আসতো তাহলে বাড়তো, এরকম। এরপরে 8 নম্বরে 10,000 টাকায় বিলের উপরে এককালীন 40% কমতি, 10,000 টাকার বিলের উপরে এককালীন 40%। এরপরে কি করলো? পরপর 36% এবং 4% কমতির পার্থক্য কত হবে? এককালীন কমাইছে কত? 40%, এককালীন কমানো। আরেকটা কথা আছে কি, এখানে 36% এবং 4% কমালো, এটাও কিন্তু 40% কমছে। আর প্রথম মানে একবারে 40% কমাই দিছে, আর এখানে কি করছে? দুইবারে কমাইছে 40%, ঠিক আছে। এই দুইটার মধ্যে পার্থক্য কত? প্রথমে কি করছে? প্রথমে আছে 36% কম হয়েছে। তো 36% যদি কম হয়, এখানে 10,000 থেকে 36% কম, 36% কম, তাই না? এই যে এককালীন যেটা দেখি, বিল করছে কি এককালীন যেটা করছে, এককালীন 40%টা আগে দেখি। হ্যাঁ, 40% কমাইছে, এই যে 40% ভাগ হচ্ছে কত? 100। তো এটাকে আমরা হিসাব করবো এখন কত আসে। এরপর কি করতে হবে? এই যে এখানে কত এর ছিল? 10,000, তাহলে এখানে 10,000 দিয়ে দিতে হবে, একটা শূন্য। এখন এখানে কতটুকু কমলো, কমতিতে বিল কত হবে আর কি, এটা আমরা যদি হিসাব করি, এখান থেকে এই 00 কাটা, এই 00 কাটা যায়, ঠিক আছে। তো এখানে 10,000, 1 2 3 4, এখান থেকে এখানে কত বিয়োগ হবে? 4,
তিনটা জিরো। এই যে 10,000 থেকে 4,000 বিয়োগ করলে 6,000 হলো। একইভাবে 36% হলে 64 হয়, আর এখানে 4% হলে এখানে হচ্ছে 6144। আচ্ছা, দ্বিতীয় ধাপে যেটা হবে, প্রথম ধাপে তো 36% কমাইছে কত, 10,000 টাকা থেকে, তাহলে এখানে থাকলো কত, এখানে 6400। দ্বিতীয় ধাপে 6400 এর 4%, তাই 6144 হলো। আচ্ছা, তো এখন এই দুইটার মধ্যে পার্থক্য কত, যে 6144, এই যে এখান থেকে এই যে 6,000 এটা বিয়োগ করে দিলাম, তাহলে কত, 144 টাকা। তার মানে ওদের মধ্যে পার্থক্য হচ্ছে 144 টাকা, এই যে, ঠিক আছে। এরপরে 9 নম্বর, কোন রেডিও দোকানে মূল্য তালিকায় প্রত্যেক রেডিওর মূল্য হচ্ছে 30% বাড়িয়ে দেওয়া হয় এবং নগদ মূল্য লিখিত মূল্য থেকে 10% কম হয়, ঠিক আছে। তো এই শর্টকাট নিয়ম যেটা আমরা দেখছিলাম এরকম, প্রথমে কি থাকে, 30% বেশি, সেখান থেকে 10% যোগ 30 গুণ ওই 10 ভাগ কত, 100, এইভাবে হিসাব করতে হবে। এখানে কত থাকে, 20 থাকে, যোগ এখানে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে, হ্যাঁ, আর এখানে থাকে কত, এটার সাথে গুণ করলে 300 ভাগ হচ্ছে 100, এই শূন্য কাটা এটা কাটা, তাহলে কত হয় এখানে, তাহলে এখানে থাকে 17, তাহলে 17%, হ্যাঁ, এটা 17%, আনসার হবে খ নম্বরটা। এরপরে 10 নম্বর, একজন শ্রমিক এত এত এবং এত সালের প্রত্যেক বছর পূর্বতন বছরের অপেক্ষা 10% বেশি পারিশ্রমিক পান। 199 সালে তিনি 197 সালের অপেক্ষা কত বেশি পারিশ্রমিক পাবেন, এটা একটু ধরি। এখানে ধরি এত সালে কত ছিল পারিশ্রমিক, 100 টাকা, তাহলে পরের বছর আরো 10 টাকা বাড়বে, 110 টাকা বেতন হবে। পরের বছরে কত হবে, 110 এর সাথে 110 এর 10%, ঠিক আছে, তার মানে 121% হলো। দুইটার মধ্যে পার্থক্য কত, 21%। আচ্ছা, তো এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে। তো শতকরা কত হবে, যে 21% শতকরা। এখন মোট বৃদ্ধি কত হবে, মোট বৃদ্ধি আমরা এভাবে হিসাব করতে পারি, প্রথমে 10%, পরে 10%, যোগ 10% আর 10% বাড়ছে পরের বছরে, ভাগ হচ্ছে 100, কাটা এই দুটি কাটা, তাহলে এখানে থাকলো কত, এই যে 20 আর 1 21%, ঠিক আছে। এরপরে 11 নম্বর প্রশ্ন, চালের মূল্য 12% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্ব অপেক্ষায় 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল মানে কত, 1 কুইন্টাল মানে 100 কেজি। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত হবে, তাহলে এখানে আমরা ঐকিক নিয়মে করি, তারপর শর্টকাট নিয়মে দেখবো। চালের মূল্য 12% কমে গেছে, তার মানে আছে কত, এখানে 88 টাকা প্রতি কেজি। এখন পূর্ব মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বর্তমান মূল্য কত, 88 টাকা। পূর্ব মূল্য যদি 6,000 টাকা হয়, এই যে 6,000 টাকা না পূর্ব অপেক্ষা বেশি পাওয়া যায় এখন, 6,000 টাকা হলে বর্তমান মূল্য কত হবে, তো বর্তমান মূল্য এই 00 কাটা, এই 0 কাটা, এখন কত থাকে, যে 88 আর হচ্ছে 6, মনে আছে আমি এটা গুণ করা শিখাইছি কিভাবে করতে হবে, এই যে এইটার সাথে আর উপরে নিচে গুণ, 0-র সাথে 8 গুণ করলে কত হয়, 0 হয়। তারপর কি করতে হবে, 8 গুণ, এই যেটার সাথে 8-এর সাথে 0 গুণ করলে 0 হয়ে যায়, যোগ এই যে 8 এবং 6 গুণ করলে কত হয়, 6টা 48, 48-এর 8 হাতে কত, এই 4। এরপরে আবার উপরে নিচে গুণ, তো এখানে উপরে নিচে গুণ করলে কত হবে, উপরে নিচে গুণ করলে 6 48, 48-এর সাথে আবার 4 রয়েছে, তা 48, 49, 50, 51, 52, এই যে 52 বসে দিলাম, 52 গুণ করলে এই সংখ্যাটা আসে, ঠিক আছে। এখন বর্তমান মূল্য তাহলে কত হবে, ঠিক আছে। বর্তমান মূল্য 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য হবে ওই যে 6,000 টাকা অপেক্ষা, 6,000 টাকা অপেক্ষা কি এখানে লেখা রয়েছে না, যে পূর্ব অপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়, ঠিক আছে। তার মানে দুইটা বিয়োগ করলে যেটা হবে, এই যে 450 টাকা, 20 টাকা, দুইটা বিয়োগ করলাম 420 টাকা। এই 420 টাকা হচ্ছে পূর্ব অপেক্ষা বেশি পাওয়া যায় 1 কুইন্টাল চালের দাম, তার 1 কুইন্টাল মানে 100 কেজি, তার মানে 100 কেজি চাল পূর্ব অপেক্ষা বেশি পাওয়া যায়, তার মানে এই যে 100 কেজি চালের দাম তখন হয়ে যাবে 420 টাকা, যা সম্ভব না বাংলাদেশে, ঠিক আছে। বর্তমান মূল্য তাহলে এখানে আরেকটা দিতে পারি, মানে শর্টকাট নিয়মে, হ্রাসকৃত মূল্য এবং মোট মূল্য গুণ করে এটাকে 100 দিয়ে ভাগ, তার মানে হ্রাসকৃত মূল্য এখানে কত, হ্রাসকৃত মূল্য হচ্ছে 12 টাকা, তাই না, 12% যেখানে লেখা রয়েছে না 12,
12% কমে গেছে। 12 এটাকে মোট মূল্য কত ছিল, ওই যে 6000, 6000 ভাগ কত 100, এটা কাটা, এটা কাটা, এই 12 সাথে এটা গুণ করলাম, এই যে 620 হয়ে যাবে। এটা 12 সাথে যদি ওই যে ওইভাবে গুণ করি, হ্যাঁ যেমন দেখি এখানে 12 আর 60, 12 আর 60 গুণ করে দেবো, তাহলে কত আসে, এটার সাথে আড়াআড়ি উপরে নিচে গুণ করলে 0, আর তারপরে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে যোগ করতে হবে। 6 দুগুণে কত হয় 12, 12 2, হাতে থাকলো আমার 1, 1 আর উপরে নিচে গুণ করলে 6 আর 1 যোগ করলে 7, 720 টাকা। 12 নম্বর প্রশ্ন চলে যায়। 12 নম্বর প্রশ্নে গমের মূল্য 25% কমে যাওয়ায়, 25% কমে গেছে, কিন্তু ওই যে কমে গেছে মানে হ্রাসকৃত মূল্য 15%, সরি, মোট মূল্য কত 6000, এই যে 6000 ভাগ কত 100, কাটাকাটি করে এটা কাটা, এটার সাথে এটা কাটা, এই যে 6 আর 15, সরি 60 এবং 15 গুণ করব। কিভাবে গুণ করব, ওই যে ওইভাবে গুণ করব, দেখি 60 আর হচ্ছে 15 গুণ করব, আড়াআড়ি গুণ করলে উপর নিচে গুণ করলে কত হয় 0, তারপর এটার সাথে এটা গুণ করলে কত হয়, তার সাথে এটার সাথে এটা গুণ করে যোগ করতে হবে। এখন এটার সাথে 30, 30 আর এটা তো 0, তার মানে 30 থাকে, হাতে তো কিছু নাই, তার মানে 30 এ 0, এখন হাতে কত, হাতে 3, উপরে নিচে গুণ করলে কত হয় 6 আর 3 9, 900। এখন এই 900 টাকা বলছে যে 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল মানে কত 100 কেজি, 100 কেজি চালের দাম এখন কত, এই যে 900 টাকা, তাকে 100 দিয়ে ভাগ করলে 1 কেজি চালের দাম পাওয়া যাবে 9 টাকা। হ্যাঁ এইটা এখন এই যে এরকম, তাহলে 9 টাকা, এই যে 9 টাকা, কত, এটার আনসার ঘ নম্বর। ঠিক আছে, চালের মূল্য 20% বৃদ্ধি পাওয়াতে এত টাকায় পূর্ব অপেক্ষা 5 কেজি চাল কম পাওয়া গেল, তাহলে 1 কেজি চালের পূর্ব মূল্য কত ছিল, এটা হিসাব করতে হবে। তো এখানে যেটা আমরা করতে পারি, এইটা একটা শর্টকাট আছে, পূর্ব মূল্য সূত্র, যে বর্তমান মূল্য এখানে কত 720 টাকা, এর সাথে 100 গুণ করব, ভাগ হচ্ছে 100 যোগ বৃদ্ধি যতটুকু পেয়েছে 20%, তার মানে যে 750 গুণ 100 ভাগ হচ্ছে 120, এইটার সাথে এটা কাটা। ঠিক আছে, একে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 2 হয়, সরি 5 দিয়ে না 2 দিয়ে কাটতে হবে, তাহলে 5 হয়, এই যে 5, আর একে 2 দিয়ে কাটলে কত হয়, 2 দিয়ে কাটলে 6, এই 6 এর মধ্যে কয়বার যায়, 7 এর মধ্যে যায় 1 বারা, তাহলে এখানে থাকে 1 আর 1 15, 5 এর আগে বসলে 15 হয়ে যায়, 2 বারা 2, তাহলে 15 থেকে 12 থেকে 15 বিয়োগ করলে থেকে 3, এর ভিতর যায় 5 বারা, এই যে 5, 125, 125 এর সাথে 5 গুণ করলে কত হয়, 5 5 25, থাকলো 2, 5 দুগুণ 10 আর 2 12, 2, ঠিক আছে, আর 5 এর 5 আর 1 6, 625 টাকা, এই যে 625 টাকা। এখন 625 টাকা তো 5 কেজি চালের দাম, তাহলে 1 কেজি চালের দাম কত হবে, ভাগ করে দেব, যে 625 কে 5 দিয়ে ভাগ করলে আবার 25 হয়ে যায়, এই যে। ঠিক আছে, আচ্ছা এই যে এই 625 কিভাবে আসলো, ওই যে এখন 750 থেকে এই যে সংখ্যাটা বিয়োগ করে দিতে হবে, আগে বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 125, ওই 125 কে 5 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে। এখন 4 নম্বর টপিকে চলে আসি, 3 নম্বর টপিক শেষ। ক্ষেত্রফল হ্রাস বা বৃদ্ধির শতকরা কত পার্সেন্ট আর কি। একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে। এখন ক্ষেত্রফল কতটুকু বাড়বে বা কমবে, হ্যাঁ, তো বৃদ্ধি পাবে কতটুকু বা কমবে কতটুকু, এই যে বাড়ছে কতটুকু, যে 20% বৃদ্ধি পাচ্ছে, তো 20 এখান থেকে 10% হ্রাস পেয়েছে, যদি বাড়তো তাহলে যোগ করতাম, এই যে তারপর যোগ, এখানে কি করতে হবে 20 গুণ, ওই যে দুইটা বাড়া বা কমা এটা বা গুণ করতে হবে, এইটার সাথে এই শূন্য কাটা, এই শূন্যর সাথে এই শূন্য কাটা, তাহলে এখানে কত হয় 20 থেকে 10 বিয়োগ করলে এখান থেকে 10 বিয়োগ, এই যে প্লাসে মাইনাসে মাইনাস 2 এর 2, তার মানে কত হচ্ছে 8%, এর आंसर হবে 8% বৃদ্ধি পাবে, যেহেতু এটা পজিটিভ আসছে তাই বৃদ্ধি পাবে, যে ক নাম্বার आंसर। যদি মাইনাস হতো তাহলে কমতো। তারপরে খ নাম্বার, 2 নাম্বার, বর্গক্ষেত্রে প্রতি বাহু 10% বাড়ানো হলো, তো 10% বাড়ানো, বর্গক্ষেত্রে তো দৈর্ঘ্য প্রস্থ সেম, তার মানে 10 বাড়ানো হয়েছে, এটাও 10 বাড়ানো হয়েছে, যোগ নিচে 100, উপরে বৃদ্ধি পাইছে দুইটাই, এই 0 0 0 0 কাটা এগুলা, তাহলে এখানে থাকে কত 20 আর 1 21% বৃদ্ধি পাবে। তারপরে 3 নম্বর প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গমিটার,
এই ক্ষেত্রে প্রতিটি বাহু 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত ভাগ বৃদ্ধি পাবে? এখন দৈর্ঘ্য কত 10, প্রস্থ 10, একই, এটা একই একই, ঠিক আছে। এই যে গুণ করে দিলাম, ভাগ করে দিলাম 100, তাহলে কত হয়? 21% বৃদ্ধি পাবে। এর आंसर হবে ঘ নম্বর 21%। একটি বর্গাকার জমির ভূমির দৈর্ঘ্য 20% বাড়ানো হলো। হ্যাঁ, 20% বাড়ালে এবং 10% প্রস্থ 10% কমালে ক্ষেত্রফল কতটুকু হ্রাস বা বৃদ্ধি পাবে? তো বর্গাকার জমি ছিল, এখন 20% দৈর্ঘ্য কি করছে? বাড়ানো হয়েছে। আর দৈর্ঘ্য কমায়, তখন তার বর্গাকার থাকবে না। 10% যোগ এখানে 20 গুণ -10 ভাগ হচ্ছে কত? 100। এই 0 0 কাটা, এই 0 0 কাটা। এখন 20 থেকে 10 বিয়োগ করলাম, তাহলে 10 থাকে, আর এই পাশে প্লাসে মাইনাসে 2, এই যে, তাহলে কত হবে? এই যে 8%। 8% কি হবে? যেহেতু পজিটিভ, তার মানে অবশ্যই বৃদ্ধি পাবে। এই যেটা বৃদ্ধি পাবে। 5 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 10% বাড়ানো হলো এবং প্রস্থ 10% কমানো হলো, তাহলে কত হবে? এই যে 10% দৈর্ঘ্য বাড়ানো হলো, তাই না? এই যে মাইনাস আবার কমানো হলো, যোগ এই যে বাড়ানো মাইনাস কমানো, ভাগ কত? 100। এই 0 এই 0 এই দুটা এখানে কাটা, এটা তো কাটা যায়, তাহলে উপর থেকে -1, তার মানে 1% কমে যাবে, যেহেতু মাইনাস ঋণাত্মক মান কমতি নির্দেশ করে, তাই না? তার মানে 1% কমে যাবে, যে গ নম্বর সঠিক आंसर। 6 নম্বর প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20% কি করে বাড়ানো হলো? তো বর্গক্ষেত্র তো দৈর্ঘ্য এবং প্রস্থ 20% করে বাড়ানো, 20 গুণ 20 ভাগ হচ্ছে 100। এটা কাটা, এটা কাটা, 40, আর এখানে কত আসে? 4, তার মানে 44% বৃদ্ধি পাবে। 7 নম্বর প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে এত পার্সেন্ট বাড়ানো হলো। ওই যে 30 যোগ কত? 20, এটা সবচেয়ে সহজ, তাই না? 30 গুণ 20 ভাগ এই 100। এই 0 0 কাটা, এই 0 0 কাটা, এখানে কত থেকে? 50, আর এখানে 3 2 6, তাহলে 56% বৃদ্ধি পাবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপরে 5 নম্বর টপিক প্রায় শেষ, এখানে বেশি অঙ্ক নাই আর। 5 নম্বর টপিকে রয়েছে কমিশনের শতকরা কত পার্সেন্ট। একটি শপিং মলে সকল পণ্যের উপরে 25% ডিসকাউন্ট ঘোষণা করা হলো। আপনি 500 টাকার পণ্য ক্রয় করলে কত টাকা ডিসকাউন্ট পাবেন? এখন 100 টাকায় হচ্ছে 25 টাকা, তাহলে 1 টাকায় কত? 25 ভাগ হচ্ছে 100, আর 500 টাকায় কত? তাহলে আরো বেশি হবে। এটা কাটা, এটা কাটা, তো এই 5 কে আর 25 কে গুণ করলে 125 টাকা। 125 টাকা, এটা তো একদম ইজি। একটি গণিত বইয়ের কিনতে 15% কমিশন দিতে হয়। তো বইটির প্রকৃত মূল্য যেটা লেখা ছিল 120 টাকা, বইটি কিনতে হলে কত টাকা দিতে হবে? 25% যদি 15% কমিশন হয়, তার মানে কত হয়? 85 টাকা থাকে, তার মানে 100 টাকা দিতে হবে 85 টাকা, ঠিক আছে? তাহলে 1 টাকায় কত হবে? 100 দিয়ে ভাগ, এবং ওখানে লেখা ছিল 120, তাহলে গুণ, এই 0 0 কাটা। আচ্ছা, এখন এটাকে আমি যদি 2 দিয়ে কাটি, তাহলে কত হয়? 6 2 12, যে 2 দিয়ে কাটলে হয় 5। 5 এর ভিতরে কয়বার যাবে? 1, 8 এর ভিতর যাবে 1 বারা, আর তাহলে থাকবে কত? 3 3 7, এটা এতবার। এখন এটার সাথে গুণ করলে কত হয়? এই যে 6 7 42 এর 2 হাতে 4, 6 1 6 7 8 9 10, 100 কত? 2, 102। এটা आंसर হবে খ নম্বর। এরপরে একটি গণিত বইয়ে প্রকৃত মূল্যের 20 কত 80% মূল্যে 72 টাকায় বিক্রয় হয়েছে। বইটির প্রকৃত মূল্য কত? মনে করলাম প্রকৃত মূল্য হচ্ছে 100 টাকা। 100 কত হবে? 72 গুণ 80%, তার মানে এটা ভাগ করতে হবে, এটা 0 কাটা, একে 2 দিয়ে কাটলে কত হয়? 4, একে 2 দিয়ে কাটলে হয় 5, ঠিক আছে? এবার এখানে একটু ভুল হয়েছে, 80% এর মূল্য কত? 72 টাকা, তাই না? তো 1 টাকা কত হবে? 72 ভাগ হচ্ছে 1, আর এটাকে 100 দিয়ে গুণ করতে হবে, উল্টা হয়ে গেছে, এটা 0 0 কাটা যায়। আচ্ছা, এরপরে এটা 5 দিয়ে কাটলে কত হবে? এটা 2 দিয়ে কাটলে হয় 5, আর এটা 2 দিয়ে কাটলে হয় 4। এই 4 এই 72 এর ভিতর কয়বার যায়? 72 এর মধ্যে 7 এর ভিতর যায় একবার, তো 1 যদি একবার যদি থাকে 3, এর মধ্যে 8 বার যায়। 5 8, এটার সাথে এটা গুণ করতে হবে, 5 8 40, 5 এর 5, 6 7 8 9, মানে 90 হবে। এটা হবে 90, এটা উল্টা হয়ে গেছে, তাই না? এখানে হবে 100, আর এখানে হবে 80। তাহলে যে এইভাবে করতে হবে, এই 80% সমান কত? 72। 80% সমান কত? 72।
তাহলে 1% কত? 1% হচ্ছে 72/80, আর 100% সমান কত হবে? 72 গুণ 100 ভাগ হচ্ছে 80। এইভাবে করতে হবে সবগুলো এইভাবে। 4 নম্বরও একই। 4 নম্বর প্রশ্ন কি? এই যে একটি পাঠ্যবইয়ের প্রকৃত মূল্যের 90% মূল্যে 72 টাকা বিক্রয় করা হলো। তার মানে এখানে 90% মানে 72 টাকা, 1 টাকা মানে 72/90, আর এটাকে 100 দিয়ে গুণ, তাহলে 90 পাওয়া যাবে, এটা পার্সেন্ট। তারপর এখানে 5 নম্বর একটি গণিত বইয়ের প্রকৃত মূল্য এরকম 85 সমান কত হবে? 68 টাকা। তাহলে 100 সমান কত হবে? 68 গুণ 100 ভাগ 85, কাটাকাটি করে 90 হলো। এরপরে ভোটের শতকরা কত অংশ? একটি নির্বাচনে একজন প্রার্থী 84% ভোট পেয়ে এতটি অতিরিক্ত ভোটে নির্বাচিত হলো। মোট ভোটের সংখ্যা কত হবে? এটা বের করতে। ধরি মোট ভোটের সংখ্যা হচ্ছে 100%, তাহলে ওই প্রার্থী পেয়েছে কত? 84%। আরেকজন কত পেয়েছে? তার মানে 100 থেকে এটা বিয়োগ করলাম 16%, তাই না? 16, অন্য প্রার্থী পেয়েছে 16, তাহলে ভোটারে ওদের মধ্যবর্তী পার্থক্য কত? একজন 16 আর একজন 84, দুটার মধ্যে পার্থক্য কত? 68%। 68% যদি হয়, তা এখন 68% হচ্ছে কতটা? কত 68% হচ্ছে এই 400 কত? 476। তাহলে এখানে 1% কত হবে? 400 এই যে 76 ভাগ হচ্ছে কত? 68, আর এখানে টোটাল মনে করলাম যে 100, তাহলে 100 দিয়ে গুণ, ওই যে ওইটার মতোই, এটাও কিন্তু সেম, একই রকম, একই টাইপের আর কি। তো হিসাব করলে এটা কত হবে? 700 ভোট। তারপরে প্রশ্ন চলে যায়। এখানে একই রকম, এ পেয়েছে মোট ভোটের 30%, বি পেয়েছে অবশিষ্ট ভোটের কত? 60%। এখন একটা জিনিস বিষয় মনে রাখতে হবে, মোট ভোট মনে করি 100, এ পেল কত? 30%, আর বি পাইছে তাহলে কত? বাকি থাকে 70%। তাহলে বি পাইছে এই 70%-এর 60%, 70%-এর 60%, 70 গুণ 60 ভাগ কত? 100। এই 00 কাটা, এই 00 কাটা, তার মানে কত? 42। এই 42% পেয়েছে হচ্ছে অন্যজন, ঠিক আছে? 42%। তাহলে এই দুইজনকে যোগ করলে কত হয়? এই যে 72%, তার মানে অবশিষ্ট ভোট কতটা থাকে? 100 থেকে 72 বিয়োগ করলাম, তার মানে এই যে 28%। তো এই 28% থেকে মানে এ এবং অনুপস্থিত ভোটারের মধ্যে পার্থক্য কত? 30 থেকে 28, 2%। 2% মানে 1200, 2% মানে কত? এই যে অবশিষ্ট ভোটারে ভোট দেয়নি, তার মানে সেটা কত? এই যে 1200, ঠিক আছে? তো 1200 কত দেওয়া আছে? 2% মানে 1200, তাহলে 1% কত? 100% কত? এই যে 1% মানে এটা, ঠিক আছে? এই যে মানে 2% মানে হচ্ছে 1200, 1% মানে হচ্ছে 1200 ভাগ 2, আর 100 মানে 100 গুণ, ঠিক আছে? এই যে এটার মধ্যে এটা কাটলে কত হবে? এই 2 6 এর মধ্যে 6 এর মধ্যে যায় 12 0 0, ঠিক আছে? 12 0 0, আর এখানে আরো দুটো শূন্য, তার মানে এই যে দুটো শূন্য, ঠিক আছে? 60,000। এরপরে 3 নম্বর প্রশ্ন, একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারের 60% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বীর অপেক্ষা 7500 ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল? এখন অপর যে প্রার্থী সেটা কত পার্সেন্ট ভোট পেয়েছে? 100 থেকে এই 60% বিয়োগ করলাম, তাহলে 40%। দুজনের মধ্যে পার্থক্য কত? 20%। তো এই 20% মানে 75%, 75,000 মানে 100 ভোট। তাহলে 1% কত? আর হচ্ছে 100% কত? এটা কি? এটা গুণ করে দেবো, এই যে গুণ করে দিলাম, গুণ করে দিলে কত হলো? এই যে এটা হলো, ঠিক আছে? এরপরে একদম লাস্টের যে টাইপের অঙ্কটা, সেটা হচ্ছে টপিক 7, জনসংখ্যা শতকরা। একটি শহরে বর্তমানে এতজন জনসংখ্যা আছে বা লোক আছে, যদি প্রতি বছরে জনসংখ্যা বৃদ্ধির হার 5% হয়, তাহলে 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে? এখন প্রত্যেক বছর 2 বছরে কি করছে? 105% করে বাড়ছে, মানে 100 জনে 5% বাড়ছে, তার মানে 105% হচ্ছে বাড়তেছে প্রত্যেক বছরে। প্রথম বছরে 105, দ্বিতীয় বছরে 105, তার মানে এটার সাথে দুইটা গুণ করে দিতে হবে। 105% মানে 100 দিয়ে ভাগ, এটাও 100 দিয়ে ভাগ, এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা। এখন একটা জিনিস, 105 এখানে আবার 105 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? 105 দিয়ে গুণ করতে হবে। মনে আছে তিনটা সংখ্যার গুণফল কিভাবে করতে হয় সেটা কিন্তু দেখিয়েছিলাম। আচ্ছা, তো এটা আরেকভাবেও করা যায়। আরেকভাবে, যেহেতু একই সংখ্যা তার মানে বর্গ সংখ্যা, একই সংখ্যা হলে বর্গ সংখ্যা হয়, তাই না? দুইটাকে, এটাকে আমরা প্রথমে 5 দিয়ে যোগ করে দেবো। যোগ করলে কত হয়?
10 হয়, 10 10 এর সাথে যে 1, এই যে 1 যোগ করলে কত হয়, 11 হয়। আর এই যে 5 টাকে স্কয়ার করলে কত হয়, সরি এখানে এই যে 5 আর 5 যোগ করলে কত, 10 হাতে 1, 0 আর 1 যোগ করলে কত হয়, 1 হয়। আর এই প্রথমে যে 1, সেই 1টাকে এখানে বসিয়ে দিলাম। আর লাস্টে যে 5, এই 5 কে গুণ করলে, 5 কে বর্গ করলে কত হয়, 5 5 25, এই 5 5 25 হলো। একে আবার কি করতে হবে, একের সাথে 3 আছে না, এই যে 3টাকে গুণ করে দিতে হবে, তাহলে কত হবে, এই যে 3 5 কত, 15, 5 হাতে 1, 3 2 6 আর 1 7, আর 0 সাথে 3 গুণ 0, 3 গুণ 3, এই যে এইভাবে আমরা করে ফেলতে পারি। আবার ওই যে মনে আছে আমি 3 এইভাবে গুণ করেছিলাম, এই যে এইভাবে 1 0 5, এইভাবেও তোমরা চাইলে গুণ করতে পারো। এই যে 5 5 কত, এই যে উপরে নিচে গুণ, তাই না, প্রথমে 5 5 25, 25 এর 5 হাতে কিন্তু 2, আচ্ছা তারপরে কি করতে হবে, এই যে আর গুণ করতে হবে। তো 0 সাথে 0 গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0, তাহলে এখানে 2 থাকলো হাতে, ওই 2 বসিয়ে দিলাম। তারপরে কি করতে হবে, একের সাথে এই 5 গুণ, তাহলে 5 এর 5, এই একের সাথে এই 5 গুণ, 5 এর 5, তাহলে কত হবে, 10 হয়ে যায়, তাই না, 5 আর 5 যোগ করলে 10 হবে। আর এটা তো 0, 0 তো আর কিছু যোগ করা লাগবে না, তাহলে 0ই ওখানে 10 এর 0 হাতে 1, আবার এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটা 0 হয়ে যায়। ওই যে হাতে 1 ছিল, 1 বসিয়ে দিলাম। এরপর কি করব, এই উপরে 1 আর নিচে 1 গুণ করে এখানে বসিয়ে দিলাম। সেম ভাবে এইভাবে করতে পারি, ঠিক আছে, যার যেভাবে সুবিধা হয় আর কি। তারপর 2 নাম্বার, একটি মহল্লার জনসংখ্যা বৃদ্ধির হার 5%। মহল্লার বর্তমান জনসংখ্যা তো 1 বছর আগে কত ছিল, তাহলে 1 বছর আগে কত ছিল, তো 1 বছর আগে কত হবে। এখন আমরা বলতে পারি 105% মানে কত, 2205, তাহলে 1 সমান কত হবে, 2250 ভাগ হচ্ছে কত, 105, আর আগে ছিল কত, 100%, তো ওই যে 2205, এটাকে 100 দ্বারা গুণ করে করতে হবে, 105 দ্বারা ভাগ করে দিতে হবে। এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হয়, এই 2100 হয়, 2100 হলো, ঠিক আছে। তো আগে ছিল এই 2100। তো আলহামদুলিল্লাহ আমরা শতকরা থেকে সব ধরনের প্রায় 7 টাইপের ম্যাথ আমরা করলাম, অনেকগুলো ম্যাথ আমরা সলভ করেছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা সরল মুনাফা বা সিম্পল ইন্টারেস্ট নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা সবার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিন, আর যদি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।